দেশ গড়তে জুলাই পদযাত্রার অষ্টম দিনের কুষ্টিয়ায় নানা কর্মসূচি পালন করছে এনসিপি। সেখানে আছেন সহকর্মী শাহাদাত অভ্র, চলে যাচ্ছে তার কাছে। অভ্র, এনসিপির আজকের কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবেন। অ্যানি, মূলত হচ্ছে আজকের যে এনসিপির কর্মসূচি আছে সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলা চলে। কারণ যারা এনসিপির নেতৃবৃন্দ আছে তারা কিন্তু রওনা করেছে আবরার ফাহাদের যেই কুমারখালীতে, কুষ্টিয়ার কুমারখালীতে, যেখানে কিনা হচ্ছে আবরার ফাহাদের কবর আছে, সেখানে আসছেন। এবং এই কবরের কাছে আমরা আছি, এখান থেকেই দোয়ার মাধ্যমেই কিন্তু আজকের যেই এনসিপির কর্মসূচি জুলাই পদযাত্রা, সেই পদযাত্রার শুরুটা হবে। তার পাশাপাশি বলে রাখতে চাই, এই যে পদযাত্রা এখান থেকে তাদের আজকের শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে যেই কর্মসূচি শুরু, সেটি কিন্তু হচ্ছে শেষ হবে মেহেরপুরে গিয়ে। মূলত আজকে দুপুর 11টায় থাকার কথা ছিল 5 রাস্তা মোড়ে। সেখানে একটি পথসভার কথা আছে। সেই পথসভা শেষ করে কিন্তু মেহেরপুরের উদ্দেশ্যে এই জুলাইয়ের যাত্রা চলমান হবে বলে জানিয়েছেন এনসিপির পক্ষ থেকে। তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে এই পদযাত্রা শুরু হয়েছিল ঠিক জুলাইয়ের 1 তারিখ, এই যাত্রা শেষ হবে ঠিক জুলাই শেষ হওয়ার সাথে সাথে। এমন কর্মসূচিতে কিন্তু তারা বলছেন যে সব জায়গায় তারা তাদের পথসভা এবং এনসিপির পক্ষ থেকে জুলাইয়ের শহীদদের সম্মানার্থে সব শহীদের সাথে কিন্তু কথা বলবে, সব শহীদের পরিবারের সাথে কথা বলবেন এবং তাদেরকে সংবর্ধনা দেবারও কথা জানিয়েছেন তারা। তার সাথে সাথে আমি আজকের যদি কর্মসূচির ব্যাপারে বলতে চাই যে আজকে জুলাই শহীদ যারা আছে তাদের পরিবারের সাথে মত বিনিময় করার কথা রয়েছে। এবং তার সাথে সাথে কুষ্টিয়ায় অনেকেই আছেন যারা কিনা হচ্ছে জুলাই আহত, তাদের সাথেও কিন্তু আজকে মত বিনিময়ের একটি কর্মসূচি রয়েছে। তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই অ্যানি যে আজকের সকাল 9টা থেকেই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও এখনো পুরোপুরিভাবে এখানে এসে কর্মসূচি শুরু হয়নি। তবে এই কর্মসূচির পরপর কিন্তু বলা চলে এনসিপির আজকের যে কর্মসূচি সেটির শুরুটা হবে, তার পরবর্তীতে চলে যাবে মিরপুর যে রোড আছে, যেটি কিনা হচ্ছে কুষ্টিয়া অবস্থিত। এর পরবর্তী কর্মসূচি 5 রাস্তার যেখানে কিনা পথসভা আছে, সেই পথসভায় কিন্তু কথা বলবেন নাহিদ ইসলাম এবং তার পাশাপাশি এনসিপির নানা নেতৃবৃন্দ। আপনি জানেন যে এই যে গত 7 দিন ধরে কিন্তু রংপুর থেকে শুরু হওয়া যে কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু সব ধরনের নেতাকর্মী এখানে অংশগ্রহণ করেছে। তার পাশাপাশি বলা চলে যে এনসিপির যারা কর্মী সমর্থক আছে তারা নানা জায়গায় পথসভার মাধ্যমে তাদের যে অবস্থান সেটি জানান দিচ্ছেন এবং জুলাইয়ের শহীদদের প্রতি যে সম্মান প্রদর্শন সেটিও কিন্তু করছেন। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। এনসিপির জুলাই পদযাত্রা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র।